Now, please read it carefully. Whenever you read the Bible, you must read carefully. এখন মনোযোগ সহকারে এই পদটা পড়ুন। যখনই আপনি বাইবেল পড়েন তখন আপনার বাইবেল অনেক মনোযোগ সহকারে পড়া উচিত। So how many of you noticed this in Acts chapter 1 verse 8? আর আপনাদের মধ্যে কতজন প্রেরিত তার 1 অধ্যায় 8 পদে লেখা এটা লক্ষ্য করেছেন? Do you know the difference between bearing witness and being a witness? আর আপনারা কি এই দুটোর মধ্যে পার্থক্য জানেন, যে সাক্ষী বহন করা এবং সাক্ষী হওয়া, এই দুটোর মধ্যে পার্থক্য আপনারা কতজন জানেন? Now, many people, when they read Acts 1 verse 8, আর অনেক মানুষ আছেন যারা যখন প্রেরিত 1 অধ্যায় 8 পদ পড়েন, they don't read it carefully. তারা মনোযোগ সহকারে এটা পড়েন না। They said, "When the Holy Spirit come upon me, I'll start witnessing for Christ." তারা বলে যে যখন পবিত্র আত্মা আমার উপর আসবে তখন আমি খ্রিস্টের জন্য সাক্ষী হতে শুরু করব। That's not what it says. আর এখানে সেটা বলছে না। That's not what it says, that when the Holy Spirit come upon me, we'll start witnessing Christ. এখানে এটা বলছে না যে যখন পবিত্র আত্মা তোমাদের উপর আসবে তখন তোমরা সাক্ষ্য দিতে শুরু করবে। Because then he should have said, when the Holy Spirit has come upon you, you will bear witness for me. Bear witness for me means আর তাহলে তিনি এটা বলতেন যে যখন পবিত্র আত্মা তোমাদের উপর আসবে তখন তোমরা আমার সাক্ষ্য বহন করবে। আর সাক্ষ্য বহন করার মানে হলো, I go around telling other people that Jesus is Savior, Christ is a Savior. সাক্ষ্য বহন করার মানে হলো যে আমি চারিদিকে যাই এবং মানুষদের বলি যে যিশুই হচ্ছে পরিত্রাতা, যিশুই হচ্ছে উদ্ধারকর্তা। But that's not what it says. কিন্তু তিনি এখানে সেটা বলেননি। It says, you will be my witness. তিনি বলছেন তোমরা আমার সাক্ষী হইবে। Being a witness is different from bearing witness. আর নিজে একজন সাক্ষী হওয়া এটা সাক্ষ্য বহন করার থেকে আলাদা বিষয়। Being a witness is by my life. আর নিজে একজন সাক্ষী হওয়া এটার মানে হলো আমি আমার নিজের জীবন দিয়ে সাক্ষী। Bearing a witness is with my tongue. আর সাক্ষ্য বহন করার মানে হলো আমি আমার মুখ দিয়ে সাক্ষ্য দিচ্ছি। Now, unfortunately, the emphasis very often in Christendom কিন্তু দুর্ভাগ্যবশত আজকের দিনে খ্রিস্টীয় জগতে আমরা খুব কমই এটার বিষয়ে জোর দিই। is on bearing witness with our tongue. I believe in bearing witness. Must be backed up by being a witness with my life. আমরা আমাদের মুখ দিয়ে সাক্ষ্য বহন করাটাকে বেশি জোর দিই। আর আমি এটা বিশ্বাস করি মুখ দিয়ে সাক্ষ্য বহনটা অবশ্যই আমাদের করতে হবে, কিন্তু সবার আগে আমাদের নিজের জীবন দিয়ে সাক্ষী হতে হবে। Otherwise, my life is contradicting what I'm saying. অন্যথায় আমাদের জীবন সেটার থেকে আলাদা হতে পারে যেটা আমরা বলছি মুখে। To me, my life and my spoken witness must be like two legs. আর আমার জন্য আমার জীবন এবং আমি মুখে যে সাক্ষ্য দিচ্ছি এটা দুটো পায়ের মতো। Both should be equal length. দুটোই সমান হতে হবে। Imagine if one of your legs is a little longer than the other or shorter than the other. আর কল্পনা করুন যদি আপনার একটা পা অন্য একটা পায়ের থেকে লম্বা হয় বা একটা পা অন্য পায়ের থেকে ছোট হয়, You'll be walking crooked all the time. তাহলে আপনি সবসময় খুঁড়িয়ে হাঁটবেন। That is the trouble with a lot of people. আর অনেক মানুষের জীবনে এটাই সমস্যা। Their life is shorter than their spoken witness. They তারা মুখে যেটা বলে তার থেকে তাদের জীবন অনেক ছোট। talk so much about Christ. They তারা মুখে প্রভু যীশু খ্রিস্টের সম্পর্কে অনেক speak কিছু so বলে। much about Christ. তারা The church and pray and all that. তারা মণ্ডলীর মধ্যে প্রভু যীশু খ্রিস্টের সম্পর্কে অনেক কিছু বলে এবং প্রার্থনা করে, But their life is shorter than their witness. কিন্তু তাদের জীবন তাদের মুখের সাক্ষ্যের থেকে আলাদা। That's an uneven Christian life. আর এটা এমন একটা খ্রিস্টীয় জীবন যেটার মধ্যে কোনো ব্যালেন্স নেই। Like our two legs are the same length, my life must be the same length as my spoken witness for Christ. ঠিক যেমন আমাদের দুটো পা সমান হয়, ঠিক সেরকমই আমাদের জীবন আর আমাদের মুখের দেওয়া সাক্ষ্য এই দুটোকেও এক হতে হবে। That is the meaning of you be my witnesses. আর আমার জন্য তোমরা সাক্ষী হবে, এটার মানেই হলো এটা। So your passion must be, Lord, আর তাই আপনার আগ্রহ, আপনার আকাঙ্ক্ষা এটাই হওয়া উচিত যে প্রভু, I don't want to just speak about Christ. I যে আমি শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্টের সম্পর্কে কথা বলতে want চাই না, to be a witness that people will look at my life and see that my life is as different from other people in the office as light is from darkness. যে মানুষ আমার দিকে এমন ভাবেই, আমি এমন সাক্ষী হতে চাই যাতে মানুষ আমার দিকে এমন ভাবে তাকাবে, আমার জীবনের দিকে দেখবে এবং তারা এটা দেখতে পাবে যে আমার জীবন অফিসের মধ্যে অন্ধকারের মধ্যে আলোর স্বরূপ মতো, জ্যোতির মতো। You know, the Bible says the whole world is in darkness. আর আপনারা কি জানেন বাইবেল বলে যে এই সমগ্র জগৎ অন্ধকারের মধ্যে রয়েছে। All people who are unbelievers, সমস্ত মানুষ যারা অবিশ্বাসী, all the people in the world who are unbelievers, এই জগতের সমস্ত মানুষ যারা অবিশ্বাসী,
is darkness. তারা অন্ধকারের মধ্যে And রয়েছে। in the midst of the darkness, the Lord has put you and me as a light to be as different from their way of life as mine is. আর ঈশ্বর তাদের মধ্যে আপনাকে এবং আমাকে রেখেছে যাতে আমরা সেই অন্ধকারের মধ্যে জ্যোতি স্বরূপ হতে পারি। As light is from darkness. ঠিক যেমন অন্ধকারের মধ্যে আলো হয়, ঠিক সেরকম ঈশ্বর আমাদেরকে রেখেছে যেন আমরা তাদের মধ্যে আলাদা হতে পারি, আলোর মতো হতে পারি। As different from their way of life as light is from darkness. আর তাদের জীবনধারার থেকে আমাদের জীবনধারা এতটাই আলাদা হবে যেমনটা আলোর অন্ধকারের থেকে আলাদা। In your office, আপনার অফিসের মধ্যে there must be a distinct difference between the way you work in that office or in আর আপনি অফিসে যেভাবে কাজ করেন সেটার মধ্যে একটা একটা দুর্দান্ত পার্থক্য থাকা that উচিত। factory আর সেই ফ্যাক্টরির or মধ্যে যেখানে anywhere অথবা অন্য যেখানে আপনি কাজ compared করেন, to other people. অন্য মানুষেরা যেভাবে কাজ করছে তার থেকে আপনার কাজ করার ধরন আলাদা হবে। Other people may fight and quarrel, but you must never fight and quarrel. অন্য মানুষ ঝগড়া করতে পারে, লড়াই করতে পারে, কিন্তু আপনি কখনো লড়াই করবেন না, ঝগড়া করবেন না। Other people will be rebellious against the authorities and question authorities and speak evil of the authorities. But you, as a Christian, never speak evil of your authorities. অন্য মানুষেরা কর্তৃত্বের বিরুদ্ধে, যারা কর্তৃত্বে আছে তাদের বিরুদ্ধে অনেক খারাপ কথা বলতে পারে, নিন্দা করতে পারে, বিদ্রোহ করতে পারে, কিন্তু আপনি একজন খ্রিস্ট বিশ্বাসী হিসাবে কখনো এরকমটা করবেন না। Submit to them. God will honor you. I tell you that. তাদের কাছে সমর্পণ করুন, ঈশ্বর আপনাকে সম্মান করবেন। Small little things like this. If you say, Lord Jesus, আর এরকম ছোট ছোট বিষয়ে যদি আপনি বলেন, প্রভু, in my place of work, প্রভু যিশু, আমি আমার কাজের জায়গায়, I want people to see আমি চাই মানুষ এটা দেখুক a difference in my life from the lives of other people. আমার জীবন অন্যদের জীবন থেকে কতটা আলাদা, এটা সবাই দেখুক। That's what people need to see. আর মানুষদের এটাই দেখা প্রয়োজন। And then people will be drawn to us. আর তখনই মানুষেরা আমাদের প্রতি আকর্ষিত হবে। What are the two pictures that Jesus used আর দুটো চিত্র প্রভু যিশু কি ব্যবহার করেছিলেন to describe our witness? আমাদের সাক্ষী দেওয়াকে বোঝানোর জন্য? Turn with me to Matthew's Gospel in chapter 5. আমার সাথে করুন মথি তার 5 অধ্যায়। In Matthew chapter 5, this is the beginning of the Sermon on the Mount. মথি তার 5 অধ্যায়, এটা হচ্ছে সেই পর্বতী তত্ত্ব উপদেশের শুরু। 3 chapters, Matthew 5, 6, and 7. মথি 5, 6 এবং 7 অধ্যায়, 3টে অধ্যায়। If there are 3 chapters that you must, in the Bible, that you must study thoroughly, I'll tell you which those 3 chapters are. যদি বাইবেলের মধ্যে এমন 3টে অধ্যায় থাকে যেটা আপনার পুঙ্খানুপুঙ্খভাবে পড়া উচিত, আমি বলবো সেই 3টে অধ্যায় কি, That you must read many times. যেটা আপনার বারবার পড়া উচিত, অনেকবার পড়া উচিত। Matthew chapter 5, chapter 6, chapter 7. এগুলো হলো মথি 5 অধ্যায়, 6 অধ্যায় এবং 7 অধ্যায়। You can read all those 3 chapters in less than half an hour, আপনি এই 3টে অধ্যায় আধ ঘন্টারও কম সময়ের মধ্যে পড়ে ফেলতে পারবেন। 20 minutes. 20 মিনিটের মধ্যে পড়ে ফেলতে পারবেন। You can read 3 chapters. 20 মিনিটের মধ্যে আপনি এই 3টে অধ্যায় পড়ে শেষ করতে But পারবেন। you must meditate on them কিন্তু আপনার এই অধ্যায়গুলোর উপর ধ্যান করা উচিত, frequently. প্রায়শই ধ্যান করা উচিত। Because I'll tell you why I say that. আমি আপনাদের বলবো কেন আমি এরকমটা বলছি। Because at the end of those chapters, কারণ এই অধ্যায়গুলোর শেষে he said a very important statement. তিনি খুব গুরুত্বপূর্ণ একটা বিবৃতি দিয়েছিলেন, কথা বলেছিলেন। I'll show you that first, Matthew 7. আমি আপনাদের সবার প্রথমে এটা দেখাবো। মথি তার 7 অধ্যায়, These 3 chapters are called the Sermon on the Mount. আর এই 3টে অধ্যায়কে পর্বতী তত্ত্ব উপদেশ বলা হয়েছে। At the end of those chapters, he said, আর এই অধ্যায় শেষে তিনি বলছেন, if you hear these words of mine, যদি তোমরা আমার এই সমস্ত কথা শুনেছো। Matthew 7:24. Please look in your Bible. মথি তার 7 অধ্যায় 24 পদ আপনাদের বাইবেলে খুলুন এবং দেখুন। If you hear these words of mine and do them, your house will be absolutely unshakable forever, built on a rock. অতএব যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে তাহাকে এমন একজন বুদ্ধিমান লোকের তুল্য বলিতে হইবে যে পাষাণের উপরে আপন গৃহ নির্মাণ করিল। Why is it so many Christians' lives are shaking? আর কেন এরকমটা হয় যে অনেক খ্রিস্ট বিশ্বাসীর জীবন এত নড়বড়ে হয়? They lose their temper. They get discouraged. তারা তাদের মেজাজ হারিয়ে ফেলে, নিরুৎসাহ হয়ে পড়ে, They do something wrong. তারা কিছু ভুল করে They ফেলে, sin.
তারা পাপ করে, They begin to suddenly lust with their eyes, or তারা হঠাৎ করে তাদের চোখ দিয়ে লালসা করতে শুরু করে, dirty thoughts allow dirty thoughts to come into their mind, or অথবা তারা তাদের মনে সেই নোংরা চিন্তা ভাবনা আসতে something দেয়, like that. অথবা এরকম বিষয় জিনিস করে। Why does it happen? কেন এরকমটা হয়? Because they are not founded on the rock. কারণ তারা তাদের খ্রিস্টীয় জীবন সেই সেই পাষাণের উপরে নির্মাণ করেনি। If you see a house shaking in the storm, you know doesn't have a good foundation. আর আপনি যদি দেখেন যে কোনো একটা বাড়ি ঝড়ের মধ্যে নড়ছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে তার ভিত্তি ভালো নেই, ভিত ভালো নেই সেই বাড়ির। So here it speaks about a house that is shaky, but আর তাই তিনি এখানে এমন একটা বাড়ির সম্পর্কে কথা বলছেন যেটা নড়বড়ে, here is a house that is not shaky. কিন্তু তিনি আরো একটা বাড়ির সম্পর্কে কথা বলছেন যেটা নড়বড়ে নয়। The man who hears my word, Matthew 7:24, তিনি বলছেন মথি 7:24 পদে, যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে and does them, এবং সেইগুলো পালন করে, will be like a house that is built on a rock that cannot be shaken. সে এমন একজন বুদ্ধিমান লোকের তুল্য হইবে যে পাষাণের উপরে আপন গৃহ নির্মাণ করিল। He who hears these words of mine, 7:24. মথি 7:24 পদে তিনি বলছেন যে কেউ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে। What are these words of mine? Matthew 5, Matthew 6, Matthew 7. আর তিনি এখানে এই সকল বাক্য শুনিয়া পালন করে বলতে তিনি কোন বাক্যের কথা বলছেন? তিনি মথি 5, 6 এবং 7 অধ্যায়ে যা বলেছেন সেগুলোর কথা বলছেন। So, my dear brothers and sisters, please remember this. This is what I have preached for 50 years in CFC. আর আমার প্রিয় ভাই ও বোনেরা, দয়া করে এটা মনে রাখুন, আমি আমার জীবনের 50 বছর ধরে সিএফসি তে এটা প্রচার করেছি। For 50 years. 50 বছর ধরে। These words that Jesus spoke in Matthew 5, 6, and 7. যিশু মথি 5, 6 এবং 7 অধ্যায়ে যেগুলো প্রচার করেছেন এগুলোকেই আমি প্রচার করেছি 50 বছর ধরে। Because I want every brother and sister in CFC to have their life on a solid rock, unshakable. কারণ আমি চাই সিএফসির মধ্যে থাকা প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনের জীবন একটা পাষাণের উপরে নির্মিত হোক, যেটাকে কোনোভাবে নড়ানো যায় না।